আমাকে ছেড়ে চলে গেছেন। তুমি একটু একটু করে বাবা মশাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। তুমি জানো তুমি কি কইছো পদ্ম? আমি ঠিক কইছি মা, আমি ভুল কোনো কথা কইনি। বাবা মশাই এমনিতেই ব্যবসা পত্রের অনেক কাজ করতে, তার উপর সমাজ সেবা আলোচনা সবার অনেক কাজ ছিল। একটু বিশ্রাম পেতেন না মানুষটি। আর তুমি বাবা মশাইকে এসব করার থেকে কোনোদিনও আটকাওনি, উল্টে রোজগার করার জন্য উৎসাহ জুগিয়ে গেছো। পদ্ম, দিন দিন তোমার আসপর্দা কিন্তু বেড়েই চলেছে পদ্ম। তুমি আজ আমাকে জানাইতেই কইলে। আমি ভেবেছিলাম তোমার স্বভাব বুঝি পাল্টে গেছে। ভুল ভেবেছিলাম আমি, ভুল ভেবেছিলাম পদ্ম। কিন্তু আমি ঠিক ভেবেছি। তোমার টাকার লোভ নেই, বেদবা হতে না হতে সম্পত্তি কারবার সবকিছুর মালিক হয়ে বসতে চেয়েছো তুমি। বাবা মশাইকে আরো বেশি বেশি করে কাজের জন্য উৎসাহ জুগিয়েছ। আর আজ মানুষটা চলে যাওয়ার পর তার সব সম্পত্তি বিলি করে পাপ দেওয়ার চেষ্টা করছো। আমি কিছু বুঝি না ভেবেছো? আমার মেয়ের জন্য যে ভুল সিদ্ধান্তখানা তুমি নিয়েছিলে, তার জন্য আমার কোনো স্বপ্ন আজ অব্দি পূরণ হয়নি। এখন আমি জ্বলে পুড়ে মরছি। আর আমি যদি জ্বলে পুড়ে মরি, তাহলে আমিও তোমাকে ছেড়ে দেব নে মা, ছেড়ে দেব নে। কি ব্যাপার বলো তো, তুমি কোনো কথা বলছো না কেন? এদিকে এদিকে সব ঠিক আছে তো? শুনলাম খুড়োমশাই নাকি দান ধ্যান নিয়ে খুব চেঁচামেচি করেছেন। হ্যাঁ করেছিলেন বটে, তবে মা সব সামাল দিয়েছে। আচ্ছা বিতাড়িতে কি হলো? বাবা মশাইয়ের রাগ পড়েছে? তিনি তো একটিবারও চেরাতে এলেন না, রাগ পড়েনি, তবে আমি যাওয়ায় একটু শান্ত হয়েছেন। ওনার ধারণা আমি ওনার অস্তিত্ব স্বীকার করছি না, তাই জন্য শ্বশুরমশাইয়ের মুখাগ্নি করেছি। কি করে বোঝায় আমি অন্য মানসিকতার মানুষ। দেখো, তুমি যদি ওনাকে কিছু বোঝাতে পারো, উনি তোমাকে বড় স্নেহ করেন। একখানে প্রশ্ন করলেন, বৌমা কেমন আছে? সে আমার পরম সৌভাগ্য। তবে আপনি চিন্তা করবেন না, শিগগিরই তিনি এমন একখানা খবর শুনবেন যাতে তেনার সব রাগ পড়ে যাবে। কি কি খবর? কিসের খবর? আমার তখন থেকে মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। কি বলো তো? জগদম্বা, দেখো আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো একটা বড় সুখবর আছে। কি সেটা? আপনি বুঝতে পারছেন না? আপনি যাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখলেন, তিনি এবারের পুরনো দায়। দায়? দায় কেন এ ঘরে এসেছে? আচ্ছা আপনি এসব রঙ্গতামাশা রাখুন নে, সবই তো বুঝতে পারছেন, তবু কেন এমন দানা করছেন আমার সঙ্গে? আমি বুঝি নিজের মুখে সব কইতে পারি? ভূপালের ভাই আসতে চলেছে। আপনি আর কিছু জানতে চান? আপনি খুশি হননি?
চাচা, আপনি এমন করে চলিলেন কেন এখানে? আমি জানি আপনি খবরখানায় খুশি হননি, কিন্তু আমি ভেবেছিলাম আপনি খবরটা পেয়ে আনন্দ একেবারে অস্থির হয়ে উঠবে। তো মা আপনাকে কইব বলে আমি মাকেও জানাইনি, কিন্তু আপনি ভূপালের কথা ভাবছেন তো? ভাবছেন আমার নিজের বেটা হলে আমি ভূপালকে অবহেলা করব, অযত্ন করব, এই তো? এসব কেন ভাববো বল তো? তাহলে আপনি কি ভাবছেন? তুমি ঘরে যাও, আমার একটু একা থাকতে দাও। সত্যি কথা বলতে কি, আমি সত্যি খবরের জন্য প্রস্তুত ছিলাম না। আস্তে পড়ে যাবি তো। আপনার কি হয়েছে আমাকে আপনি একটু কইতে পারেন? ছোট খুকি 2 দিন ধরে অস্থির হয়ে আছে, কি করে আপনাকে সুখবর কানা দেবে? আর আপনি ওর সাথে কেমন ব্যাপার করলেন যে ওকে চোখের জল ফেলতে হলো? বাবু, আপনি খুব ভালো করেই জানেন যে আপনাদের বিয়ে আর 5টা বিয়ের মতো নয়। ওকে আপনার মন পাওয়ার জন্য যা কষ্ট করতে হয়েছে তা আমার থেকে ভালো কিন্তু আর কেউ জানেনি। তা আজকে যখন সেই ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, তখন কেন আপনি আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন আমাকে কইতে পারেন? ভয় করে মেজ দিদি, বড় ভয় করে। বারবার করুণার মুখটা মনে পড়ে যায়, সেই তুলসী তলায় শোয়ানো ওর দেহটা। আজও বলতে পারি না। ভূপালকে জন্ম দিতে গিয়েই তো আমি নিজেকে সামলাতে পারছি না, বিশ্বাস করো। বাবু, এসব কি চিন্তা আসছে আপনার মাথায়? তাই বলে কি আর কেউ কোনোদিন মা হতে পারবে না? এটা কোনো কথা হলো? আমি এক্ষুনি গিয়ে মাকে সব কথা কইছি। বাবা মশাই এমনিতেই ব্যবসা পত্রের অনেক কাজ করতে, একটু বিশ্রাম পেতেন না মানুষটি। আর তুমি বাবা মশাইকে এসব করার থেকে কোনোদিনও আটকাওনি, উল্টে রোজগার করার জন্য আর উৎসাহ জুগিয়ে গেছো। তোমার জন্য বাবা মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি একটু একটু করে বাবা মশাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। মা, একখানা খবর আছে, ছোট খুকি মা হতে চলেছে। কি? ছোট খুকি মা হতে চলেছে? ও মেজ খুকি, তুই সত্যি কথা কইছিস? আমার ছোট খুকি মা হতে চলেছে? রঘুবীর এমন সময় এমন আশীর্বাদ করলে, তুমি সত্যি দয়াময়, সত্যি দয়াময়। একদিকে যেমন সবকিছু কেড়ে নাও, আবার অন্যদিকে সব দিয়ে ভরিয়ে দাও। ও মেজকুকি, তুই এক্ষুনি মিষ্টি আনতে খাও, আর নাই মশাইকে কপর দে, আমি বড় করে পুজো দেবো, আর সেই পেশাতে আমি সকলের মধ্যে বিতরণ করবো। ও মেজকুকি, আমি তো কিছু কইলুম, দাঁড়িয়ে রইলি কেন? আর চটকুকি কোথায়? মতর ফিরেছে?
আরে তুই যা, আগে আগে দাইকে খবর দে, তাড়াতাড়ি করে দাইকে খবর দে আগে। মা, মা এত আনন্দ উৎসব করার আগে তুমি বরঞ্চ একবার মতুর বাবুর সঙ্গে কথা কও। তিনি এই সংবাদে খুশি নন। খুশি নন? এমন একখানা খবর পাওয়ার পর মতুর খুশি নয়? হ্যাঁ মা, তেনার নাকি করুণার মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে। আমি তেনাকে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি বরঞ্চ তার সাথে একবার কথা কই না। মতুর বাবুর এমন ভয়ের কথা যদি ছোট কুকির কাছে একবার প্রকাশ হয়, তাহলে একবার ভেবেছো কি হবে? আমি আসছি। আপনি তো সব কিছু শুনলেন, আমি কি করি বলুন তো? আপনি যাওয়ার পরে এই প্রীতম কোনো সুখবর পেল। এই সুখবরে আনন্দ করব না মতুরের মতো ভয় পাবো, আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। আমাদের মেয়েটা তো সন্তান জন্ম দিতে গিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আর একটা মেয়ে সন্তান জন্ম দিতে যাচ্ছে। মতুরের ভয়টা তো ভুল নয় বলুন, এটাই তো স্বাভাবিক। আপনি থাকলে সিদ্ধান্ত নিতেন, আপনি কইতেন রানী মেয়েদেরকে তো মা হতেই হয়, এটা নতুন কিছু নয়, শুধু আগে থেকে সাবধান হও যাতে কোনো বিপদ আপদ না ঘটে। ডাক্তার ডাকো, মিমদাই ডাকো। এখন তো এই সব কিছু আমাকেই সামাল দিতে হবে। মা, আমায় ডাকছিলেন? হ্যাঁ বাবা, তোমায় ডাকছিলাম আমি। বাবা, তুমি কপরখানা পেয়েছো তো? তোমাদের বিয়ের পর থেকে এই দিনটার অপেক্ষাতেই আমি ছিল, কিন্তু মতুর করুণার কথা ভেবে তুমি আর ভয় পেও না। দেখো, যে যার ভাগ্যে নেই পৃথিবীতে আসে, এই পৃথিবীতে হয়তো তার আয়ু ওইটুকুই ছিল, কি করবে বলো বাবা? কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে বিপদ হবে ভেবে যদি সন্তান জন্ম না দেওয়া হয়, তাহলে যে সৃষ্টি রসাতলে যাবে বাবা। জন্ম মৃত্যু নেই যে এই জগৎ সংসার। মতুর, তুমি কলেজে পড়ার ছেলে, তোমাকে আর কি বলবো বলো? শুধু একটু দেখো চোটকুকি যেন ঠিক মতো যত্নার্থী হয়, কোনো অঘটন যেন না ঘটে। থাক মা, থাক, আমি খুব খুশি হয়েছি মা, দেখো জিপিও। যাও, তোমার বাবা মশাইকে গিয়ে পেন নাম কর। বড় জামাই ফিরে আসার পর না হয়
আমি সকলকে বকশিস দেব। তার আগে বাড়িতে একখানা বড় করে আমি পুজো দেবো। ও মতুর, হ্যাঁ মা। মতুর, বড় জামাই তুমি কোনো খবর পেলে বাবা? মা এতক্ষণে হয়তো আটামশাই জগন্নাথপুর পৌঁছে গেছেন, কালকের মধ্যে নিশ্চয়ই খবর পেয়ে যাবেন। আসেন 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 বড় জামাই বাবু, আসেন, এই দিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। সেই কবে একবার কর্তা আইছিলেন, তারপর এতকাল পর আবার আপনার দেখা পাইলাম। বুঝতেই পারতেছেন খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন যাইতেছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনাদের সুবিধে অসুবিধে এগুলো দেখবো বলেই তো আশা। আমি আমি জানি আপনারা খুব সমস্যায় রয়েছেন। আজ্ঞা, হগলে তাকে সুবিধা অসুবিধার কথা নিজের মুখেই কইতে চায়, তাদের মুখ থেকে শোনাই ভালো। আগে আসেন আসেন, এই এই এইদিকে আসেন, আসেন 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 কথা, আসেন 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 আসেন, বসুন বসুন বসুন, আপনারা বসুন বসুন, বসেন কথা, বসেন। হ্যাঁ বড় জামাইবাবু আইছেন, খাজনা দিতে তোমাদের কি সমস্যা হইতেছিল সেইগুলো কথারে সব খুললা কও, কথা শুনবেন, সব কথা শুনবেন। মোড়ল মশাই, আমি কিন্তু খাজনার জন্য আপনাদের কাছে আসিনি। আপনারা নিশ্চয়ই জানেন বাবু রাজচন্দ্র দাস তিনি আর নেই, তিনি দেহ রেখেছেন। তাই রানীমা আমাকে এখানে পাঠিয়েছেন। রানীমার করা হুকুম, প্রজাদের সুবিধে অসুবিধে সব দেখতে হবে, তাই তত্ত্ব তলাশের জন্য আজ আমি এইখানে। আপনারা একটু বলুন তো আপনাদের কি অসুবিধে হচ্ছে? আগে অসুবিধা তো একখানি, ওই জমিদার রামরতন রায় মশাই। মোড়ল মশাই, এই নাম কিন্তু আমার কানেও এসে পৌঁছেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তিনি তো পাশের গ্রামের জমিদার, তাই না? এ গ্রাম তো তার তালুকের মধ্যে পড়ে না। বজায়বাবু আমায় হুকুম দেন, তাকে এক ঘায়ে শেষ করে দিয়ে আসি। সর্দার, তুমি একটু শান্ত হও, আগে ব্যাপারটা বুঝতে দাও। আপনারা একটু আমাকে বলুন তো, ঠিক কি কি অত্যাচার করা হচ্ছে আপনাদের সঙ্গে, বলুন। হুজুর সর্বনাশ হয়ে গেছে হুজুর, শিগগির আসেন, ওই ধানের গোলায় আগুন যাচ্ছে ওরা, জমিদারের লোক। সর্বনাশ হয়ে গেছে রে, কি হইল রে? হায় হায় হায়, সব শেষ হয়ে গেছে। করছেন কি, করছেন কি? বড় মশাই কাছে যাবেন না, শান্ত শান্ত। কি করে শান্ত হবো কথা, কি করে শান্ত হবো? এইটা আমার সবচেয়ে বড় ধানের গোলা ছিল, এখন খাজনা দেওয়ান তো দূরের কথা, পেটে ভাত পর্যন্ত জুটবো না। খবর পাইছে না আপনি আইছেন, এই কাণ্ড করলো। আপনি আমাকে কিছু করেন, কথা আমার জন্য কিছু করেন, আমাকে রক্ষা করেন। হবে হবে হবে, রানীমার কানে এই খবরটা পৌঁছবে, আর খুব দ্রুত পৌঁছবে। রানীমা কলকাতা থেকে যেমন নির্দেশ দেবেন ঠিক তেমনটা হবে। সর্দার, সর্দার, এক্ষুনি একজন লেটেলকে কলকাতা পাঠাও, রন পায় যেন দেরি না হয়। আর এর মাঝখানে কিন্তু আমাদের কথা চালিয়ে যেতে হবে। এই রামরতন রায়ের সঙ্গে আমি নিজে কথা বলবো, কেন তিনি এরকম করছেন। কথা আর কি কইবেন বজায়বাবু, সব কটাকে মেরে শুয়ে দিতে হয়, সে যাইবে বলে এটাই করতেন। আমি সেজে জামাইবাবু না সর্দার, তার পন্থা আলাদা, আমি তাতে বিশ্বাস করি না। আমাকে আমাকে নিজে যেতে হবে, রামরতন রায়ের কাছে কি কথা বলতে হবে। তুমি যাও, যাও, তাড়াতাড়ি করো, যাও। মোড়ল মশাই, মোড়ল মশাই, একটা উপায় হবে, একটা উপায় হবে, আপনারা শান্ত হন, একটা উপায় হবে, হবে হবে মোড়ল মশাই। কি উপায় করবেন কথা, কি উপায় করবেন? আমাকে সব শেষ হয়ে গেল, দেখেন সব সব শেষ হয়ে গেল। ওই অত্যাচারী জমিদার আমাকে সব শেষ করে দিয়েছে। আপনি কিছু একটা করেন কথা, আমাকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন।